করতে যেত। আব্দুল মুত্তালিব বলতো, নাতি রে না না তোর ময়দানে যেতে হবে না। কিন্তু বিশ্বনবী বলতেন, দাদা এইরকম বসে আমার খাওয়ার ইচ্ছা জাগে না, যে কোনো কাজকর্ম করে তারপর আহার করতে হবে। আজকে আমি যদি বসে বসে থাকি, বসে বসে খাই, আমার উম্মত উম্মতিরা হালাল হারাম চিনবে না, কেউ কাউরি কাজে হাত দেবে না। দাদা গো আমার ইচ্ছা যাচ্ছে আমি কাজ করে খাবো। ছাগল বাড়া দুম্বা নিয়ে বিশ্বনবী ময়দানে যেতেন। আল্লাহু আকবার। নবী আমার ক্লান্ত হয়ে যখন বসতো গাছের গোড়ায়, পাখিগুলা এসে ঝপ বেঁধে হাওয়া করে দিত, বিশ্বনবীর পাসিনা শুকিয়ে দিত। আল্লাহু আকবার। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, সূর্যের আলো বিশ্বনবীর গায়ে পড়তো না। মানুষজন তাকিয়ে থাকতো, ব্যাপার কি? এত রাখাল রাস্তায় ঘুরে বেড়ায়, সূর্যের রশ্মি সবার উপরে পড়ে, কিন্তু ওই মানবের উপরে পড়ে না। দেখতে এত অতি উত্তম সুন্দর, যার সঙ্গে কাউরি তুলনা হবে না। আহারে তার প্রতি ছায়া পাই না, সূর্যের আলো তার উপরে পড়ে না, এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিশ্বনবীর বয়স 6.5 বছর যখন হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ, বুঝি আর বাঁচবে না। নবীর বয়স কেউ লিখেছেন 6 বছর, কেউ 6.5 বছর। আল্লাহর নবী দাদা ধরে বলে, দাদা গো বাপ নাই মা নাই, আমি তোমার কাছে লালন পালন ছিলাম দাদা গো। এখন তোমার এইরকম অবস্থা, তুমি যদি পর্দা হয়ে যাও, আমি কার কাছে থাকবো? দাদা বাপ ছিল না, মা ছিল। বাপের রওজা দেখিয়ে মা পর্দা হয়ে গেল। এতিম হালে দুনিয়াতে দাদা আমি কার কাছে থাকবো? পায়ে পায়ে দুশ্মন, কে আমারে দেখবে? লালন পালন কে করবে? দাদা আব্দুল মুত্তালিব থেকে আমার 10-12টা বেটা, সবারই মত আলাদা। আমার বেটা আবু তালেবের মত আলাদা। আব্দুল মুত্তালিব বেটা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব, যিনি হযরত আলীর বাপ মানে পিতা। আবু তালেব, আব্বা হুজুর, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে তোমার উপরে আমি ছেড়ে দিলাম। বাপ নাই মা নাই, এতিম সন্তান আমি ছিলাম, আমার কাছে ছিল, আমি বুঝি আর বাঁচবো না। অসুখ বেড়ে গেছে, যেন কেমন কেমন করে রে। এ মুহাম্মদকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও, লালন পালন করো। বাচ্চাটারে দুঃখ কষ্ট কোনোদিন দিও না। এই ছেলেটারে দুঃখ কষ্ট দিলে আল্লাহ তারে দুঃখ কষ্ট দেবে, তারে যে আদর যত্ন দেবে আল্লাহ তার ভালো করবে। যা আবু তালেব নিয়ে যা, তুমি তোমার বাড়িতে আপন ছেলের মতো লালন পালন করো। আবু তালেব শ্রী কোদালি মাট্টু যাবা, একবার দুপা করতে করতে আল্লাহর নবীকে জড়িয়ে বুকে টেনে নিয়ে কপালে চুম্বন দিলেন। ভাতিজা মুহাম্মদ, আই বাটারে চল আমার বাড়িতে। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব বাড়ি গেল। আবু তালেবের বিবির নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। গিয়ে পৌঁছে গেল, বিবি রে আল্লাহ বড় নিয়ামত দিয়েছে, বিবাহের অনেক দিন হলো, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহু আকবার, আল্লাহ নিয়ামত দিয়েছে। দেখ এত সুন্দর চেহারা তোমার সামনে এনেছি। আমার ভাতিজা মুহাম্মদ বাপ নাই মা নাই, মাক্কি মাদানি কুরাইশি দাদার কাছে ছিল। আমার আব্বা আমার হাতে সুপে দিয়েছে। ফাতেমা, ও ফাতেমা বিনতে আসাদ,
তুমি এ বাচ্চার লালন পালন করো, আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে, ফল দেবে, টেনশন নাই। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিয়ে আপন ছেলের মতো লালন পালন শুরু করলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশ্বনবী তাজদারে সোনার মদিনা। দিন দুঃখিনী অমন আর তো কেউ হবে না, বিশ্বনবী তাজদারে সোনার মদিনা। জন্মের আগে বাপ হারালো, শৈশবে মা হারা, গৃহপালা পশুর সাথে নিতে হল সাহারা। জন্মের আগে বাপ হারালো, শৈশবে মা হারা, গৃহপালা পশুর সাথে নিতে হল সাহারা। তবুও আমার দয়ার নবী গো, তবুও আমার দয়ার নবী দুঃখ কষ্ট করে নে, বিশ্বনবী তাজদারে সোনার মদিনা। দিন দুঃখিনী অমন আর তো কেহ হবে না, বিশ্বনবী তাজদারে সোনার মদিনা। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে চলতে লাগলো, দিনের পর দিন বড় হয়। এইভাবে 1 বছর 2 বছর 4 5 7 8 বছর বাড়তে লাগলো। বিশ্বনবীর বয়স যখন 11-12 বছর হলো, আবির্ভাব ঘটছে মক্কা নগরে। মানুষজন তার চেহারা দেখে হুবহু বুঝতে পারছে তাওরাত জাবুর ইনজিলে যা আছে এই সে আখেরি পয়গম্বর হতে পারে। কিন্তু আল্লাহর নবী তখন বলেননি যে আমি আল্লাহর রাসূল, এলান করেননি। এ বিরাদার, মানুষজন দেখে দেখেই, মানুষজন সৌন্দর্য, এখলাক, আদর্শ, চেহারা, মহব্বত দেখে বুঝে নিতে পারছিল এটাই সে আল্লাহর হাবিব হবে। তাওরাত জাবুর ইনজিলে কারণ মানুষ আগেই জানতো বাপ হারা সন্তান আসবে, মাক্কি মাদানী কুরাইশি মুহাম্মদ নামে আসবে, মা রাখবে আহমদ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাম রাখবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিরাদার বন্ধুগণ, দয়ার হাবিবকে দেখে মানুষজন দূরে দূরে চিনতে পারে। আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, কোনো কথাই নাই, এই সে আখেরি পয়গম্বর হবে রে, এই সে আল্লাহর দোস্ত মুহাম্মদ হবে। এরই নাম মুহাম্মদ, ইনি আল্লাহর রাসূল। দেখতে খুব সুন্দর, অনেক ভালো। সবার মুখে যখন একটাই কথা, আবু জেহেল, উতবা, সাইবা, লাহাব এরা তখন নিজের জ্যোতিষীকে নিয়ে ডাকলো, জ্যোতিষীরা বুঝে বাজে দেখো মুহাম্মাদের খবর কি। এরা আবার যখন বুঝতে লাগলো, বুঝে নিয়ে বলে শোনো গো, এই আপনাদের ভাতিজা নতুন ধর্ম প্রকাশ করবে, আল্লাহু আকবার, ইসলামের প্রেরণ দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমার দাওয়াত দেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলে দলে মানুষজন তার দিকে যাবে, আদর্শ, এখলাক, মুহাব্বত তাইকা সবাই দিশে আর পঙ্গু হয়ে তার দিওয়ানা হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক ঘটনা বেরাবার যখন এই সমস্ত খবর প্রচার হলো, আবু জেহেলের দিমাগ খেলতে লাগলো, না না, তাহলে আগে ভবিষ্যতে অন্ধকার আমাদের হবে, বাপদাদার পরম্পরাই ছেড়ে দেবে। আমরা যে মূর্তি পূজা করি, ওম নমো নমঃ দন্তদি কর্মণম সত্যনম নম নামে নরগোনা নামে মরগোনা নামে স্বর্গ ইল্লাল্লাহ বেরা পারনা জপে নামে নিরাশরিস। বিরাদার বন্ধুগণ, এই অন্তর মন্তর তন্ত্র
উপরে বজ্রাঘাত টাকাবে, আল্লাহু আকবার, মোহাম্মদ থাকবে বাজনা বাজবে বাঁশুরি, এই বেটা মোহাম্মদকে ক্লিয়ার করে দিতে হবে। আল্লাহর নবীকে মারার জন্য মজমুয়া ডেকেছে, আবু জেহেল উতবা সাইবা লাহাবেরা মিটিং চলছে, বেরাদার মোহাম্মদকে মারতে হবে, বাপ নাই মা নাই, 13 বছর বয়স। আল্লাহু আকবার, আল্লাহর নবীকে মারার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। রাত্রিবেলা গভীর মিটিং ডেকে দিয়েছে। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। বেরাদার বন্ধুগণ, তাই হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতে আছে, আবু জেহেলের ওখানে মিটিং চলছে, শত শত লোক গিয়ে মিটিং এ জয়েন্ট হয়েছে। আল্লাহু আকবার। মক্কা নগরের বুকে পাহাড়ের কিনারায় খেজুরের বাগান, খেজুরের আগর পাতার ফুল ফলে, পাতার ডগায় ডগায় কলমায়ে তাই আবার বাহার দেখতে পায়। দুইজনা মানুষ রাস্তা দিয়ে চলতেছিল শেষ বেলায়, গভীর রাত্রে দেখছে এই বাগানের মধ্যে টিউবলাইটের মতো আলো জ্বলে। কে গো, চল গিয়ে দেখি। ওই দুইজন মানুষ যখন ওই রাস্তার কিনারায় গিয়ে দাঁড়ালো, দেখে খেজুরের পাতার ডগায় ডগায় কলমা লেখা, টিউবলাইটের মতো আলো জ্বলছে, দেখতে খুব সুন্দর, অতি উত্তম বাহার। আবু জেহেল কি জানে না, মুহাম্মদকে মারার প্রচেষ্টা চালাচ্ছে, মিটিং করছে। যদি মানুষজন জানতে পারে গাছ কলমা পড়ে দিয়েছে, তাহলে তো আর আমাদের কোনো দিপার হবে না, সবাই তার দিকে আয়া যাবে। এই দুইজন মানুষ দৌড়ে গিয়ে মজমুয়ায় হাজির। শোনো রে, মিটিং ক্লিয়ার বলে, হ্যাঁ কি মিটিং হলো? বলে মুহাম্মদকে মারতে হবে। আবু জেহেল মুহাম্মদকে পরে মারবা, তোমার বাগানের হাল গিয়ে দেখো কি হয়েছে। কি হয়েছে? বলে আমরা দেখে আসলাম যে রাস্তার ধারে ওই যে 100টা গাছের একটা খেজুরের বাগান, ওই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম প্রত্যেকটা গাছের ফুলের পাপড়িতে টিউবলাইটের মতো আলো জ্বলছে, লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা চমকে উঠেছে, সত্যি? বলে হ্যাঁ। চল, কাফেলা পাঠালো দেখার জন্য। 10-20 জন মানুষ দেখে গিয়ে বলছে, হুজুর ব্যাপার গড়বড়, সকাল যদি হয়ে যায়, লোক যদি জানতে পারে গাছ কলমা পড়ে নিয়েছে, আমরা কোন শাকের মশলা, চল আমরাও মুহাম্মাদের দিকে হয়ে যাই। তো থাকবে বাজনা বাজবে বাঁশুরি, মুহাম্মদকে পরে মারা যাবে, আগে গাছ কাট। ঠিক আছে। 100টা গাছের খেজুরের বাগান, এক একটা গাছে 4টা করে লোক লাগিয়েছে, 400 লেবার লাগিয়ে দিল। যাও, 100টা গাছ 4 জন যাবা, 10, 20, 50 মিনিট, 1 ঘন্টাতে ক্লিয়ার। রাত্রি 11-12টা বেজে গেছে, গভীর রাত, সকাল হয়ে যাবে। 3 ঘন্টা পরে যখন 4টা বাজবে, তখন তো ঘড়ি ঘন্টা ছিল না, বোঝার জন্য বলছি। ভোরবেলা যখন হবে গো, মানুষজন যাবে, দেখতে পাবে গাছের পাতায় পাতায় ফুলের পাপড়িতে ওইটা লাগা, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। এক কাজ করো, গাছ কাটো। 400 জন মানুষকে পাঠালো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখি কি হয়। কেউ হাতে তখনকার যুগে যা ছিল, বল্লম, ফারসা, কুড়ালি, তরবারি, হাসুয়া, কাচিয়া যা ছিল, সবাই নিজের নিজের হাতে নিয়ে ওই ময়দানে গিয়ে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম নবী যখন মা সারাকে নিয়ে মিশরের দেশে পৌঁছেছিল, মিশরের জালেম বাদশা ইব্রাহিম নবীর বিবির দিকে বজ্রাঘাত দিয়েছিল, নজর দিয়েছিল। আমি আল্লাহ মমি বানিয়ে দিয়েছিলাম, পাথর বানিয়ে দিচ্ছিলাম, মেয়েকে স্পর্শ করতে পারছিল না। আমি আল্লাহ কি করতে পারি? জিবরাইল গাছের পাতায়, ফুলের ডগায়, পাপড়ির গোড়ায় কলমা লেখা, এই গাছ কি করে কাটবে? দেখ মুহাম্মাদের দুশমনেরা। আল্লাহর হুকুম গেল, আমি আল্লাহ পাক মমি বানায় দেব,
পাপিষ্ট নামক হারাম গাদ্দারের লেবার লস্করেরা যখন গিয়ে গাছের গোড়ায় লেগেছে, হাতের মধ্যে তরবারি নিয়ে যায়, আপনার খেজুরের ডাল ধরেছে, মারবে তরবারি, যেমনি হাত তুলেছে অমনি দাঁড়িয়ে আছে, হিলে না, ডলে না, নড়ে না, চলে না, কিছুই নাই। কেউ কুরআন নিয়ে দাঁড়িয়েছে, অমনি আছে, হিলে না, নড়ে না। গাছ কি কাটবে? কেউ গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে অমনি দাঁড়িয়ে আছে, কোনো আওয়াজ নাই, কিছুই নাই। 10 মিনিট পর কিছুই নাই, 20 মিনিট হলো নাই। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় যে যেমনি কুড়াল ধরে আছে অমনি দাঁড়িয়ে আছে। আল্লাহ ভাই, আল্লাহ পাকের রহমত, কিছুই করতে পারছে না। 400 জন মানুষ, বাদশা ঘরের ভেতরে মনে মনে ভাবছে 1 ঘন্টার অর্ডার দিয়েছি, বুঝি কাজ শেষ, ফিনিশ, এই যাও তো অর্ডার নিয়ে আয়। যাকে ঠিকাদারি দিয়েছিল ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। 400 লেবার কাজ করছে, কিন্তু কেউ তো কাজ করে না, সবাই তো পাথর হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, বেরাদার 1 পা 2 পা করতে করতে মানুষজন পৌঁছালো। কি হয়েছে হুজুর? এই গাছ কাটা হলো। বলে ভেতরে চলছে কাজ, বলে দিয়ে দেখো আসো। ভেতরে যখন গিয়েছে দেখছে রমজান, ঝাটকা দিলে পটকে যায়, হিলে না, চলে না, কিছুই নাই। আব্দুর রহমান, কিছুই নাই। কি ব্যাপার? অচম্বিত, সবাই সুইচ অফ। কুরআন নিয়ে দাঁড়িয়ে দেখে ভয় লেগে যাচ্ছে, দৌড়ে বাইরে এসছে, বাগানের বাইরে। ব্যাপার গড়বড়, যাও বাদশাকে গিয়ে বলো। গিয়ে হাজির হলো, হুজুর ব্যাপার এরকম ব্যাপার। সত্যি? বলে হ্যাঁ। আবু জেল, উতবা, সাইবা, লাহাব সবাই আসলে এসে দেখছে ব্যাপার গড়বড়। মিটিং ডাকতে লাগলো, ইবলিস শয়তান দিয়ে বুদ্ধি দিতে লাগলো, আবু জেল রে, তোদের 14 বংশ এসে যদি এদেরকে ঠিক করতে চাই, করতে পারলা না। তোদের ভাতিজা মুহাম্মদ যদি চলে আসে, এক বাক্যে ক্লিয়ার হয়ে যাবে। যা, শয়তান বুদ্ধি দিতে লাগলো। আল্লাহর হুকুম, ঠিক আছে। আবু জেল বলছে, উতবা তুই যাবো? আমারটা শুনবে না, আমি যাবো না। এই লাহাব তুই যাবো? আমার দ্বারাই হবে না, ভাতিজা খারাপ ভাববে। আবু জেহেল একটু দূর সম্পর্কের ছিল, বলে ঠিক আছে আমি যাচ্ছি, সবার লিডার, আমার কথা কাটবে না। গভীর রাত্রে গিয়ে হাজির, মুহাম্মদ, ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাতিজা কে? তো আমি আবু জেহেল, তোমার চাচা। কি খবর চাচা? ভাতিজা আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ওই ময়দানে। গভীর রাত, কি হয়েছে চাচা? ভাতিজা তুমি এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, তোমার সমস্ত ভালো ব্যাপার দেখে আমাদের মন ছিল খারাপ। তোমাকে মারার জন্য আমরা চক্রান্ত চালিয়েছিলাম, কিন্তু তার আগেই আমাদের অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। ভাতিজা জীবন বাঁচাও। কেন চাচা, কি হয়েছে? ভাতিজা আমাদের কিছুই হয়নি, অনেক ছেলেদেরকে কাজে লাগিয়েছিলাম, কাউরি মা আছে, মাহারা সন্তান আছে, কাউরি বেটা বেটি বেকার হয়ে যায়।